ওই দুটা নাগরদোলা থেকে জেলা প্রশাসন নাগরদোলা থেকে পড়ে গেছে, এই জন্য আসছে। কিন্তু ওর সাথে আরও দুজন ছিল, ওদের অবস্থা গুরুতরভাবে আহত, এই জন্য ওদেরকে ঢাকা পাঠাচ্ছে। কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশে সরকারি কার্যক্রম যদি এরকম বাজে অবস্থা থাকে, তাহলে মানুষ কীভাবে রিস্ক পোলাবান বাচ্চাদেরকে উঠাইতে পারবে এখানে? এটা তো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। প্রশাসনের কাছে তো আমি এটা ভালোভাবে ঘাটাঘাটি করে এটা সঠিক সমাধান আমরা চাই, যাতে এরকমভাবে কারো যেন কোনো ক্ষতি না হয়। ওরা আজকে হয়তো মৃত্যু হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু আল্লাহ বাঁচায় রাখছে, এটা সামনে যেন এরকম কিছু না হয়, এটা আমরা প্রশাসনের কাছে নিতে দাবি। 4টার দিকে 3টা ছেলে আসে শহীদপুর পার্ক থেকে, চরকি থেকে নাকি পড়ে গেছে, খুবই আহত অবস্থায় আসে। এর মধ্যে হচ্ছে 2টা ছেলে 14 বছর, একটা ছেলে 12 বছর, এবং এর মধ্যে 12 বছর আর 14 বছর এই 2টা ছেলের অবস্থা খারাপ ছিল, খারাপের জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। আর মিরাজ একটা ছেলে, ওই ছেলেটা মোটামুটি ভালো আছে, ওর চিকিৎসা চলছে এখানে। নাগরদোলায় ওঠার পরে নাগরদোলা অনেক উপর হচ্ছে, একবার ঘোরান দেওয়ার পরে আরেকবার ঘোরান দিয়েছে। নামার সময় একটু লড়াচড়া খাইছিল, লড়াচড়া খাওয়ার পরে হঠাৎ করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আমার জ্ঞান হারায় গেছে। তারপরে উঠে মানে সবাই এসে আমাকে ধরতে ছিল, তারপরে আমাদের হসপিটালে নিয়ে আসা হলো। আমি এই দিকটা এই মেলায় ঘুরতেছি পরে দেখি যে আপনার এটাও ঘুরতে ঘুরতে হঠাৎ ভাঙ্গা পড়ে গেল গা। ওইখান থেকে একটা সুইটা ভাঙ্গা পড়ে গেল গা, পড়া ওইটার ভিতর 3জন শিশু ছিল, 3টা বাচ্চা ছিল। তাই এটা দেখা আর ওই দিকটা মানুষ ছিল, আমিও ছিলাম। আমরা সবাই দেয়াল টেক্কায় আসছে, আয়সা ওই বাচ্চাদের উদ্ধার করছে। তারা ভয়াবহভাবে আহত, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাদের। শব্দ পেয়েছি, আমি কাউন্টারে ছিলাম। তা কাউন্টার তো দেখি কি একটা শব্দ হয়েছে, আমি টিকিট দিয়ে হলো আমি গেটটা খুলে দিব, লোক ঢুকাবো। এবারে এই শব্দ হয়েছে মতোই এখান থেকে লোক আর ওই দিক থেকে লোক যুগে আইসাই তাদেরকে এই গেটটাতে নিয়ে গেছে গা। এটুই আমি দেখছি, আর কোনো আমি দেখি নাই। পরে আমি দৌড়াইয়া হন্দা গেছি, যাই দিয়ে এদেরকে মেডিকেলে নিয়ে গেছে। লোক ওটার ভিতরে মনে হয় 3জন ছিল।